নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং আপনারা সংসার থেকে কিছুটা হলেও টাকা পয়সা ঠিকই সেভ করতে পারবেন। তো আমি চলে যাব এখন আমার প্রথম টিপসে। আমরা মেয়েরা কিন্তু চুড়ি, শাখা, পলা এগুলো পরতে খুবই পছন্দ করি। অনেক সময় দেখবেন আমরা এই যে রেগুলার ইউজের যে চুড়িগুলো আছে না, এগুলো একটু ছোট কিনে থাকি। এবারে ছোট চুড়ি হওয়ার কারণে যদি কখনো সেই চুড়িগুলো খুলতে হয় অন্য কোনো চুড়ি পরার জন্য, তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়। মানে এতটা ছোট হওয়ার কারণে কোনোভাবেই খুলতে চায় না, তখন সার্ফ সাবান হাতে দিয়ে তারপর খুলতে হয়। তো সাবান জল হাতে না দিয়ে আপনারা কি করে খুলবেন চুড়িটা? তার জন্য প্রয়োজন হবে একটা মোজাটাকে এইভাবে হাতের মধ্যে চুড়ির মধ্যে পরিয়ে নেবেন। যে কটা চুড়ি খুলতে হবে ঠিক সেই কটা চুড়ির মধ্যে পরিয়ে নেবেন, আর বাদবাকি চুড়িগুলো উপরে তুলে দেবেন। তো এইবার কি করব, এই যে চুড়িটা ভেতরে পরিয়ে নিয়েছি, নিয়ে এই যে মোজাটাকে এবার ভাঁজ করব। ঠিক আমি যেভাবে কাজটা করছি এইভাবে কাজটা আপনারাও করবেন। এভাবে আস্তে আস্তে টানতে হবে। এভাবে আস্তে আস্তে যদি টানতে থাকেন তাহলে কিন্তু চুড়িগুলো বেরিয়ে আসবে। তো বন্ধুরা, দেখলেন কতটা সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু হাতে ছোট থেকে ছোট যে সমস্ত চুড়িগুলো আছে সহজে খুলে নেবেন, কোনো সমস্যা হবে না। আর যদি মনে করছেন হাতে এরকম ছোট চুড়ি হাতে পরতে হবে, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রেও মোজাটা এইভাবে পরে, মোজা যেহেতু অনেকটা স্লিপি হয়, আপনারা হাতের মধ্যে একটা প্লাস্টিক ক্যারি ভরে নিতে পারেন। আবার এরকম মোজা ভরেও আপনারা সেই ছোট চুড়িগুলোকে কিন্তু হাতের মধ্যে আবার পরে নিতে পারবেন। তো বন্ধুরা, কিছুই না, শুধু একটা মোজা অথবা প্লাস্টিক ক্যারির কামাল এটা। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখন দেখবেন বাজারে প্রচুর পরিমাণে আঙুর ফল উঠে গেছে। এবার আঙুর ফল কিন্তু মিষ্টি যদি হয়, বাচ্চাদের খুবই প্রিয় একটা ফল। এবার বাচ্চাদের খাওয়ার জন্য, আমাদের বড়দের খাওয়ার জন্য আমরা কিন্তু আঙুর ফলটা কিনে আনি। এখন যেহেতু অনেকটা সস্তা হচ্ছে আঙুর ফল, আমরা অনেকটা করে আনার চেষ্টা করি। এবার আনার পর আমরা কি করি, আঙুর ফলগুলোকে প্লেন জলে ধুয়েই সঙ্গে সঙ্গে বাচ্চাদের অথবা বড়রা খাওয়া শুরু করে দিই। বন্ধুরা, এইভাবে খাওয়া কিন্তু কখনোই উচিত না। তার কারণ এই যে আঙুর ফলের মধ্যে অনেক ওষুধ স্প্রে করে ভালো রাখার জন্য। যখন জমিতে থাকে তখনও কিন্তু অনেক ধরনের ওষুধ স্প্রে করে। তো সেই সমস্ত কেমিক্যাল ওষুধগুলো যদি থাকে, সেটা খাওয়া তো ঠিক নয়। তা একটা পাত্রের মধ্যে আপনারা বড় একটা পাত্রে জল নিয়ে নেবেন, একটু উষ্ণ জল নেবেন, তাহলে কাজটা ভালো হবে। আর চামচে করে 1 চামচ লবণ দিয়ে দেবেন। এবার এই যে লবণ জলের মধ্যে যে কোনো ফ্রুট যখন কিনে আনবেন, সেই লবণ জলের মধ্যে 10 থেকে 15 মিনিট আপনারা যদি ভিজিয়ে রাখতে পারেন, তাহলে সেই আঙুর ফল হোক আর যে কোনো অ্যাপেল হোক, লেবু হোক, যে কোনো ফলের গায়ে যে সমস্ত কেমিক্যাল স্প্রে করা আছে তার কিন্তু ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। আমরা 15 মিনিট পর ফিরে এসেছি, আসার পর এটাকে জল থেকে তুলে নেব। এইবার আপনারা যদি এই বোটা শুদ্ধ অবস্থায় রাখতে চান, সেক্ষেত্রে জলটা ঝরিয়ে রাখবেন। আর বিশেষ করে যখনই ধোবেন, বোটার থেকে আঙুর ফলগুলো খুলে নিলেন, একটু চটকে প্লেন জল দিয়ে আবার ধুয়ে নেবেন, তাহলে কিন্তু খাওয়ার উপযুক্ত একদম হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর যখন ধোবেন, এই গায়ের যে সাদা সাদা একটা আস্তরণ আছে সেটাকে ডলে তুলে দেবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে একটা ধূপকাঠি নিয়ে নিয়েছি। তো এই ধরনের যে ধূপকাঠিগুলো আমরা বাজার থেকে কিনে আনি, আনার পর ধরালে দেখবেন খুব একটা বেশি সময় কিন্তু জ্বলে না, তাড়াতাড়ি এর ধূপটা ফুরিয়ে যায়। আবার অনেক সময় কি হয়, আমরা যে ধূপটা আনি সেই সুগন্ধটা আমাদের কিন্তু পছন্দ হয় না, মানে এই যে গন্ধটা আসে ধূপের, সেটা আমাদের পছন্দ হয় না। সেক্ষেত্রে দুটো কাজ করতে পারেন, প্লেন নারকোল তেল আর এরকম সুগন্ধি নারকোল তেল নিয়ে নিতে পারেন। যদি মনে করছেন ধূপটা অনেকটা সময় জ্বালাতে হবে, সেক্ষেত্রে একটা প্লেন নারকোল তেলের প্রলেপ করে দেবেন। আর যদি মনে করেন ধূপের সেন্ট আপনাদের পছন্দ হচ্ছে না, আপনাদের কাছে এরকম ধরনের নারকোল তেল আছে যার সেন্ট আপনাদের খুবই পছন্দ হয়, সেই নারকোল তেল একটু নিয়ে নিতে পারেন। তো আমি হাতের মধ্যে একটু ঢেলে নিয়েছি সেই সুগন্ধি নারকোল তেলটা। এবার সমস্ত ধূপের গায়ে এইভাবে সেই নারকেল তেলটা লাগিয়ে দেবেন, তাহলে কি হবে, একটা কাজে দুটো কাজ হবে। প্রথমত নারকোল তেলের ফলে ধূপটা অনেকটা সময় পর্যন্ত জ্বলবে। আর দ্বিতীয় কি হবে, যে নারকোল তেলের যে সুগন্ধটা, সেটা ধূপের যখনই জ্বালাবেন ধূপ থেকে সেই সুগন্ধটা বেরোতে থাকবে। অথবা আপনাদের ধূপের যে গন্ধটা পছন্দ হচ্ছে না, সেটা কিন্তু আর হবে না। আর যদি মনে করেন না ধূপের গন্ধটা খুবই পছন্দ কিন্তু অনেকটা সময় জ্বালাবেন, সেক্ষেত্রে প্লেন একটা নারকোল তেল দিয়ে একটা কোটিং করে দেবেন, তাহলেই দেখবেন ধূপের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমি আপনাদের কিন্তু বোঝাতে পারলাম
যে কিভাবে ধূপ অনেক সময় জ্বালাবেন আর গন্ধটা চেঞ্জ করবেন। তো আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, আমরা সবাই কিন্তু কম্বল হয় ধুয়ে দিচ্ছি, না হলে রোদে দিয়ে তুলে দিচ্ছি। এবার তুলে দেওয়ার সময় আমরা এই কম্বলের যে ব্যাগগুলো থাকে, ব্যাগটা থাকলে তো খুবই ভালো, কখনোই কোনো ধুলো ময়লা কিছু পড়ে না। এবার আমরা বেশ বছরের পর বছর ব্যবহার করতে করতে সেই ব্যাগগুলো কিন্তু ভালো থাকে না, যেহেতু প্লাস্টিকের হয় ব্যাগগুলো ছিঁড়ে যায়। তো এক্সট্রা করে আবার কিনতে হয়, আর যদি না কিনতে পারেন তাহলেও কিন্তু একটা কাজ করতে পারেন, যার ফলে কম্বলের মধ্যে কখনোই কোনো ধুলো পড়বে না। তুলে রেখে দিলেও, আলমারির মধ্যে রাখলেও দেখবেন ওর মধ্যে একটা ধুলো পড়তে থাকে। তো আমরা কি করব, এই ধরনের বাড়িতে যে সমস্ত অফিসে যায়, যারা অফিসে গেল, এরকম জামার কালারটা একটু ফেড হয়ে গেছে, একটু ছিঁড়ে গেছে কোথাও, এরকম যে শার্টগুলো আছে আমরা ব্যবহার করি না, তো ফেলে রেখে দিই কিংবা বাইরে কাউকে দিয়ে দিই, নষ্ট করে ফেলি। আমরা এই সমস্ত শার্টগুলো দিয়ে কি করব, শার্টগুলো দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর কম্বলের ব্যাগ তৈরি করে নিতে পারবো। তো কম্বলটাকে আমি এই যে শার্টটাকে নিচে দিলাম, তার উপরে কম্বলটা দিয়ে দিয়েছি। একটু ভাঁজ করে নেবেন, ছোটো মতো একটু ভাঁজ করবেন, তাহলেই ভালো হবে। আর কম্বলটা একটু ছোট হলে সেক্ষেত্রেও ভালো হবে, পাতলা হলে। আর মোটা হলে আপনারা একটু ফোল্ড যখন করবেন ছোট করে করার চেষ্টা করবেন, করে এইভাবে বোতামগুলো ঠিক মানুষের গায়ে যেভাবে বোতামগুলো লাগান ওই একইভাবে বোতামগুলো কিন্তু লাগিয়ে দেবেন। তো আমি কিভাবে বোতামগুলো লাগিয়ে দিচ্ছি আপনারা বুঝতেই পারছেন। এইভাবে আপনারাও যদি বোতামগুলো লাগিয়ে রাখতে পারেন তাহলে এই শার্টটা কম্বলের মধ্যে যেহেতু পরানো থাকছে, কখনোই কিন্তু এই কম্বলের মধ্যে ধুলো ময়লা নোংরা কিছুই পড়বে না। আমি এখানে প্রত্যেকটা বোতাম লাগিয়ে নিলাম। এইবার মাথার দিকের যে জায়গাটা ফাঁকা আছে সেটাকেও আপনার কলারটা এইভাবে খুলে দেবেন, খুলে এই মাথার যে বোতামটা এটাকে লাগিয়ে দেবেন, তাহলেই দেখবেন এই জায়গাটাও কভার হয়ে থাকবে। এরকম কম্বলের কিন্তু দারুণ একটা ব্যাগ এটা তৈরি হয়ে গেল, ব্যাগের মতো, যে ধুলো ময়লা নোংরার হাত থেকে কম্বলটাকে সারাটা বছর প্রোটেক্ট করবে। এবার হাতা দুটোকেও এইভাবে গিট দিয়ে বেঁধে দেবো, এবার তোলার জন্য এটা সুবিধা হবে। আর এইভাবে রাখলে আপনাদের কম্বল কিন্তু অনেকটা দিন ভালো থাকবে, কোনো সমস্যা হবে না কম্বলে। জামা কাপড় ফেলে তো দিতাম, নষ্ট হয়ে গেছে যেহেতু, ফেলে না দিয়ে এইভাবে কম্বলের একটা ব্যাগ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা সবসময় চেষ্টা করবেন বাদ দেওয়ার জিনিসগুলো ফেলে না দিয়ে একটু অন্যভাবে কাজে লাগানোর যায় কিনা। তো আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে নিয়ে নিয়েছি প্রেশার কুকার। প্রেশার কুকার সাধারণত আমরা ব্যবহার করি আমাদের কাজের সুবিধার জন্য, তাড়াতাড়ি কাজ করার জন্য। অনেক সময় মাংস, ডিম সেদ্ধ করি, মাংস রান্না করি, তো অনেক কিছুই রান্না করি প্রেশার কুকারের মধ্যে। দেখবেন অনেক সময় একটা মাংস ডিমের না একটা আষ্টে এমন গন্ধ আছে, সেই গন্ধটা কোনোভাবে যেতে চায় না। প্রেশার কুকারের মধ্যে যখন রান্না করছেন তারপর সার্ফ সাবান দিয়ে ধুলেও সেই গন্ধটা কোনোভাবেই যাচ্ছে না। তো আপনার কি করবেন, এখানে নিয়ে নিয়েছি একটা নিউজ পেপার কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী, যে কোনো গন্ধকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিতে পারে। তো আমরা এখানে একটা নিউজ পেপারের টুকরো নিয়ে নিয়েছি, টুকরোটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, মানে ছিঁড়ে নিচ্ছি। আপনারা এইভাবে ছোট ছোট টুকরো করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবেন। যদি প্রেশার কুকারের বাজে গন্ধ রিমুভ করতে পারছেন না সেক্ষেত্রেই কাজটা করবেন। এবার কি করছি, পেপারগুলোকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা জল আমরা দিয়ে দেব। তো বন্ধুরা আমি এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, দেওয়ার পর ঢাকনাটা আটকে দেব। আটকে এটা কিন্তু আমি ওভেনের উপর নিয়ে যাব, এটাকে সিটি দিতে হবে, একটা সিটি। তো একটা সিটি আমরা যদি দিয়ে নিতে পারি, তারপর দেখবেন এই যে প্রেশার কুকার থেকে যে বাজে আষ্টে গন্ধটা বেরোচ্ছে সেই গন্ধ কিন্তু আর কখনোই বেরোবে না। তো এখানে আমার সিটি পড়ে গেছে, পড়ে গেলেই এটাকে বন্ধ করে দেবো, একটা সিটি ইনাফ। এবার ঢাকনাটা খুলে দিলাম, খুলে দেওয়ার পর এই নিউজ পেপারগুলোকে কিন্তু আমি তুলে ফেলবো। তুলে এটাকে কিন্তু ফেলে দেবো না বন্ধুরা, কখনোই ফেলে দেবে না। এইভাবে চামচের সাহায্যে একটু চারিদিকে পরিষ্কার মতন করে নেবেন, ডলে নেবেন। ডলার পর আমি এই নিউজ পেপারগুলোকে তুলে রাখছি। তুলে রাখার পর জলটাকে আমি এখন ফেলে দেব। ফেলে দেওয়ার পর এইবার আমরা কি করছি, যে নিউজ পেপারটা তুলে রাখলাম সেই নিউজ পেপারটা দিয়েই আমরা এই যে প্রেশার কুকারের ভেতরে একটু ডলে নেব। তাহলে যে সমস্ত বাজে গন্ধগুলোর মধ্যে থেকে বেরোচ্ছে সেই নিউজ পেপারের কারণেই সেই গন্ধটা কিন্তু একেবারের জন্য রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের কিন্তু দারুণ কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করবেন এবং পরিবারের সবার সঙ্গেও শেয়ার করবেন, কারণ
আপনারা যখন একটা কমেন্ট করেন, আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও দেওয়ার নতুন আরও ভিডিও দেওয়ার উৎসাহকে কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে। আর বন্ধুরা যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার প্রেসার কুকারটা কিন্তু ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এবার ধোয়ার পরে যেটা করবেন, এইভাবে উবুর করে রাখবেন, তাহলে জল ঝরে যাবে, কোনো গন্ধ আর এর মধ্যে থাকবে না। তো বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ডে দেখা হবে।